জয় হিন্দ। তোমরা অনেকেই ফোন করে আমাদেরকে জিজ্ঞাসা করছো যে এসএসসি জিডির জন্য হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে এবং কত কিলোমিটার দৌড়তে হবে। তো আমাদের ফাস্টট্র্যাক ডিফেন্স একাডেমি তোমাদের জন্য তথ্য, ছোট ছোট তথ্যগুলো জানানোর চেষ্টা করছি। তো তোমরা সবাই জানো নলহাটি ফাস্টট্র্যাক ডিফেন্স একাডেমি আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আমি তোমাদের হচ্ছে জিএস টিচার হচ্ছে ইসলাম স্যার। আমি তোমাদের জন্য ছোট ছোট বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রথমত আমরা জেনে নেই হাইট সম্পর্কে এবং কোন ক্যাটাগরিতে হাইটটা পড়ে। তো যেমন হচ্ছে আমরা প্রথমে যদি দেখি, আমরা ফিজিক্যাল হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে যাকে বলি আমরা টেস্ট, PST। তো আমরা এখানটাই ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়েছে ABCDEF। কোন ক্যাটাগরি কে হবে তোমরা একটু দেখে নেবে। যেমন হচ্ছে আমরা যদি দেখি এখানটায় যে এ তে রাখা হয়েছে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব। এদের জন্য লাগছে হচ্ছে মেল মানে পুরুষের জন্য লাগছে 162.5 সেমি, আর ফিমেল মানে হচ্ছে মহিলাদের জন্য লাগছে 150 সেমি, পুরোপুরি একবার সেম। এবার যদি আমরা বিতে দেখি, যদি আমরা বিতে বলা হয়েছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ দা নর্থ ইস্টার্ন স্টেট। আমরা এনি স্টেটাস বলি, নর্থ ইস্টের যে কান্ট্রিগুলো আছে মানে রাজ্যগুলো আছে, সেই সব রাজ্যের কত হাইট লাগবে। তো যারা সেই রাজ্য থেকে দেখছো নর্থ ইস্টের, তাদের জন্য হাইটে বলা হয়েছে যে 157 সেমি লাগবে পুরুষের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে লাগবে 147.5 সেমি। তো বুঝতে পারলাম নর্থ ইস্টের। এবার যদি আমরা সিতে দেখি, ক্যাটাগরি সিতে এখানে বলা হয়েছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট ফর লেফট উইং এক্সটারমিশন এফার্ট দা ডিস্টেন্স। এখানটায় বলা হয়েছে যে এক্সট্রা রেফারেন্স ডিস্টেন্স যার মধ্যে পড়ো ক্যাটাগরি সি দেখে নেবে, তাদের জন্য হাইটে বলা হয়েছে যে একটু ছাড় দেওয়া হয়েছে, 160 হচ্ছে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য হচ্ছে যে 147.5 সেমি এই ক্যাটাগরিতে যারা আসছো। এবার যদি ডিতে বলা হয়েছে যে ক্যান্ডিডেট ফিলিং ইন দা ক্যাটাগরি, যারা হচ্ছে গড়ওয়ালি, কুমারুয়া বা ডোগরা বা ম্যাথিয়ান অ্যান্ড ইউনিয়ন টেরিটরি স্টেট যারা আছো, যেমন হচ্ছে আসাম বা যে সমস্ত আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই সব রাজ্যের যারা আছো তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। তাদের জন্য যদি দেখো যদি, তো 165 সেমি লাগছে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে লাগছে 155 সেমি। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। লক্ষ্য করে দেখবে, তোমরা নোটিফিকেশনটা লাস্টে একটা ক্লিয়ার করে দেবো, তোমরা বুঝে নেবে। এরপরে যদি আমরা দেখি ইতে বলা হয়েছে যারা পাহাড়ে থাকে, যেমন হচ্ছে ক্যান্ডিডেট হিলিং ফ্রম দা নর্থ ইস্টার্ন স্টেট, যেমন হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড হচ্ছে ত্রিপুরা। এই সব রাজ্যে যারা আছো তাদেরকেও বিশেষ ছাড় দেওয়া আছে। তাদের বলা হয়েছে 162.5 এবং মহিলাদের জন্য 152.5 সেমি হচ্ছে হাইটের প্রয়োজন। এটা হচ্ছে নর্থ ইস্টের জন্য। দেখবো এফ নাম্বার ক্যাটাগরিতে এফ আসবে। এখানটায় বলা হয়েছে যে ক্যান্ডিডেট হিলিং ফ্রম দা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বলি আমরা জিটিএ। এখানটায় হচ্ছে কম্প্রেসিং ফর্ম অফ দা 3 সাবডিভিশন অফ অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, নেমলি দার্জিলিং, কালিম্পং and the কার্শন, and include the following মৌজা সাবডিভিশন অফ 3 ডিস্ট্রিক্ট। এই যে সমস্ত এই ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো, দার্জিলিং, কালিম্পং বা মৌজা থেকে, তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। তাদের জন্য বিশেষত 157 সেমি পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য হচ্ছে যে 152.5 সেমি বিশেষ। এই যারা ক্যাটাগরিতে আছো ABCDEF, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবার যদি আমরা আসি জেনারেলদের জন্য, যারা জেনারেল আছো তাদের জন্য বলা হয়েছে যে এখানটাই বুঝতে পারছো যে 170 সেমি জেনারেলদের জন্য,
হাইট একটু সাধারণের তুলনায় একটু বেশি, 170 সেমি, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। এবার যদি আমরা ফিমেল মানে হচ্ছে মহিলা, মহিলাদের যদি দেখি তো হচ্ছে তাদের জন্য 157 সেমি, এটা হচ্ছে সাধারণত হচ্ছে হাইট লাগবে এসএসসি জিডির জন্য। যাদের হাইট আছে, জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো, তারা অবশ্যই এসএসসি জিডির জন্য প্রস্তুতি করো। আমরা চাই তোমরা ভারতীয় সৈন্যবাহিনীতে যোগদান করো, দেশের জন্য কিছু একটা করো। এবার আমরা নেক্সট ক্যাটাগরিতে আমরা যাব, যে হচ্ছে চেস্ট। কি কি প্রয়োজন হবে আমাদের চেস্টে? তো আমরা দেখি যে চেস্ট আনএক্সপেক্টেড, এখানে দেখি আমরা চেস্টের মধ্যে হচ্ছে মেল ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য ফলোইং চেস্ট হচ্ছে মেনশনড। যদি আমরা দেখি যে পুরুষদের ক্ষেত্রে চেস্ট কত লাগবে, এখানটায় বলা হয়েছে যে আনএক্সপেক্টেড 80 সেমি লাগবে চেস্ট, এটা বাধ্যতামূলক লাগবেই। এবার যদি আমরা দেখি মিনিমাম হচ্ছে এক্সপিরিয়েন্স 5 সেমি, যারা বুক ফুলাও, যেটা হচ্ছে বুক ফুলাও এমনি করে 5 সেমি কিন্তু তারপরে লাগবে, এটা কিন্তু লাগবেই মাস্ট। এবার এখানে বলছে যে ফিউ ক্যাটাগরি একটু ছাড় দেওয়া আছে, তারপর নেক্সট পয়েন্টে এবার যদি দেখি আমরা এখানটায় এ বি সি তে দেওয়া আছে, কিন্তু কি বলছে এখানটায়, বলছে যে অল ক্যান্ডিডেট বিলং শিডিউল ট্রাইব, তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে যে আনএক্সপেক্টেড হচ্ছে 76 সেমি লাগবেই মাস্ট। আর 5% মিনিমাম হচ্ছে ইরেপশন হচ্ছে শ্বাস ফোলাতেই হবে, হচ্ছে 5 সেমি। আমরা দেখিয়ে দিই। এবার যদি আমরা দেখি বি নম্বরে দেখি ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরি অফ দ্য গোর্খা, কোমাইস, ডোগরা, মৈথালিস এবং ইউটিএস যে সমস্ত কেন্দ্রশাসিত রাজ্য আছে, তারপরে যেমন অফ আসাম, হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর আর লাদাখ, এদের জন্য রাখা হয়েছে চেস্টের হচ্ছে 78, আমরা যাকে বলি 78 সেমি, কিন্তু 5 সেমি কিন্তু ফোলাতে হবে, সেম রাখা হয়েছে, এখানটায় কোনো কম্প্রোমাইজ হয়নি। তারপর যদি আমরা থার্ড ক্যাটাগরি দেখি ক্যান্ডিডেট হিলিং ফ্রম দ্য নর্থ স্টেট, যারা পাহাড় এলাকায় থাকো, তেমন হচ্ছে স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, হচ্ছে ত্রিপুরা এন্ড হচ্ছে গোর্খা। টেরিটোরিয়াল স্টেট আমরা যা আরো আগে আলোচনা করলাম হচ্ছে জিটিএ, দার্জিলিং, যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো ভারতবর্ষের মধ্যে আছে, তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে বিশেষ, তাদের জন্য হচ্ছে 77 সেমি তো লাগবেই, আর কিন্তু 5 সেমি কিন্তু এটা ফুলিয়ে দেখাতে হবে। তো যাদের একবারে পুরোপুরি জেনারেল যাদের আছো, তাদের জন্য 80 সেমি, 5 সেমি ফুলাতে হবে। আর যারা এই ক্যাটাগরির মধ্যে আছো, তোমরা ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্য থেকে থাকো, যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ো, তোমাদের জন্য বিশেষ ছাড় দেওয়া আছে। আমরা নেক্সট আমরা দেখবো যে এবার আমাদেরকে কত কিলোমিটার আমাদেরকে দৌড়তে হবে, দেখা যাক। দেখুন এখানটাই দৌড়ানোর জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই সাধারণত, বিশেষ এক প্রজাতি ছাড়া, বিশেষ যারা ছাড় পাবে। দেখো এখানটায় বলছে ফিজিক্যাল এফেক্টিভ টেস্ট, যাকে বলি আমরা পিইটি, ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার দ্য রেস উইদিন অফ দ্য ফলোইং টাইম, কিছু টাইম বেঁধে দিয়েছে আর কিছু দৌড়াতে একটা বন্ডিং করে দিয়েছে যে কত কিমি দৌড়াবে। তো এখানটায় বলা হয়েছে যে জেনারেলদের ক্ষেত্রে, যারা জেনারেল আছো তাদের জন্য বলা হয়েছে যে ইভেন্ট, দেখো এখানটাই ইভেন্ট যাকে বলি আমরা রেস, দৌড়ানো নাম হচ্ছে, একটা হচ্ছে পুরুষ যাকে আমরা মেল বলছি, আর একটা হচ্ছে ফিমেল যাকে আমরা মহিলা বলছি। পুরুষদের ক্ষেত্রে 5 কিমি 24 মিনিটের মধ্যে দৌড়ে কমপ্লিট করতে হবে, যে যত তাড়াতাড়ি দৌড়ে কমপ্লিট করলো তার সাকসেস তত তাড়াতাড়ি হবে। একবারে কেউ যদি 4 মিনিটে করতে পারে তো সাকসেস হয়ে গেল, কেউ 5 মিনিটেও করলো। এবার তোমাদেরকে তোমাদের যোগ্যতার উপর, তোমাদের শ্বাসের উপর, তোমাদের শরীরের উপর নির্ভর করবে তোমরা কত মিনিটে তোমরা কোয়ালিফাই করবে, সেখানটায় 24 মিনিট কিন্তু বলে দেওয়া হয়েছে, এটা পুরুষদের ক্ষেত্রে। এবার যদি আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি, মহিলাদেরকে বলা হয়েছে 1.6 কিমি মানে হচ্ছে 1600 মিটার, 1.6 কিমি মানে 1 কিমি সমান 1000 মিটার, 600 মানে 600 মিটার, তাহলে 1600 মিটার। এটি মহিলাদের ক্ষেত্রে এখানে 8 মিনিট দেওয়া আছে, আর এখানে অর্ধেক মানে 8.5 মিনিট যাকে বলি আমরা, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে করা হয়েছে কম্পালসারি। কি বলছে যে এখানটায় ফর ক্যান্ডিডেট আদার দেন দোজ বিলং টু দা লাদাখ রিজন। এবার আমরা যদি দেখি যারা লাদাখে যাদের থাকো তাদের জন্য একটু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যদি আমরা দেখি এখানটায় লাদাখের জন্য
লাদাখের জন্য পুরুষদের, লাদাখের জন্য এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে আমরা দেখলাম মেল মানে পুরুষ। লাদাখের জন্য বলা হয়েছে 1.6 কিমি 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। এবার যদি আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি যদি, তাহলে এখানটা হচ্ছে 800 মিটার, সামান্য 800 মিটার কমপ্লিট করতে হবে 5 মিনিটের মধ্যে। কাদেরকে বলছে? ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজিন, যারা লাদাখ রিজিনের মধ্যে যারা পড়ছো তাদেরকে জন্য এই টাইমটা কিন্তু ব্যান করে দিয়েছে। তো যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি করবো ভাবছো, কিভাবে করব, তারা অবশ্যই আমাদের নহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করো। আমাদের 3টে নম্বর আছে, তোমাদের 3টে নম্বরে কল করা মাত্র স্যাররা সঙ্গে সঙ্গে সাহায্য করবে। এবং মাঠ কমপ্লিট করার দায়িত্ব আমাদের টিচারদের। এখানটায় 2টো টিচার আছে, আমাদের সকাল 6টা থেকে 8টা পর্যন্ত মাঠ করানো হয়। তোমাদেরকে এই যে টার্মস দিয়েছে না, 5 কিমি 24 মিনিটে তোমরা কিছুই মনে করবে না, ট্রাক পার করে দিবে। আমাদের ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করো। জয় হিন্দ, দেখা হবে নেক্সট ভিডিওতে।